ওকে। আসসালামু আলাইকুম। আজকে আমি মাদ্রাসা বোর্ডের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার একটি মোস্ট ইম্পর্টেন্ট বীজগণিতের একটি অঙ্ক করাবো, যা দুটি অঙ্কে করাবো। দুটির মধ্যে যে কোনো একটি আপনাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ। তাহলে একটি অঙ্ক বোর্ডে আমি লিখছি, অঙ্কটা দেখো তোমরা। একবারে সহজ অঙ্ক, বেশি হার্ড নয়, ডেফিনেটও নয়, বিপজ্জনকও নয়। এই অঙ্কগুলো একেবারে সহজ। প্রশ্নটা বলছে কি দেখো, বীজগণিত পি প্লাস 1/p সমান 3 এবং পি মাইনাস 1/p সমান 5। বাদে বলছে ক নাম্বার স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0 হলে x প্লাস 1/x এর মান কত। তাহলে আগে প্রথমে আমরা ক নাম্বার অঙ্কটি সলভ করব। তাহলে দেখো দেখি ক নাম্বার সলভ। ক নাম্বার প্রশ্ন আগে কি দেবো, গিভেন। এই মানটাকে আমরা x প্লাস 1/x এর মান বের করব। গিভেন গিভেন কি বলেছে, স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0। তাহলে এর থেকে যদি আমরা এই মানটি বের করতে হয়, এটা আছে -4x। -4x এর জন্য আমি ডান পক্ষেতে নিয়ে কি হবে, প্লাস 4x হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, আর প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। তাহলে দেখো বা স্কোয়ার প্লাস 1 সমান 4x বা এখান থেকে আমরা এই মানটি বার করব। এখন যদি আমি উভয় পক্ষে যদি x দ্বারা ভাগ করি, উভয় পক্ষে x বা 2 দ্বারা যে কোনো জিনিস দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমি কি করব, আমাদের যেহেতু 1/x, x প্লাস 1/x, তাহলে আমি কি করবো, এখানে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব। তাহলে দেখো স্কোয়ার প্লাস 1/x সমান 4/x ডিভাইডেড x। কোনো সাইডে লিখে দিবা, উভয়কে x দ্বারা ভাগ করে। তাহলে এখন কি হয়েছে দেখো, ইনো x তাহলে কি হয়, x x এ কাটা বা ইনো কি থাকে, স্কয়ারে বাঙাইলে x ডট x, x দিয়ে x এ গুণ দিলে কি হয়ে যাবে, x স্কয়ার। তাহলে আবার x और x প্লাস 1/x সমান কি, ইনো রয়েছে শুধু 4 4 और 4। তাহলে কি x x রাখা, তাইলে থাকলো কি কেন, x প্লাস 1/x সমান 4। তাহলে আমরা কি আমাদের কি বলেছি কি, x প্লাস 1/x এর মান। তাহলে কি করছি আমরা, ও x প্লাস 1/x এর মান পেয়ে গেছি। তাহলে এটাই আমাদের आंसर। সুতরাং x প্লাস 1/x সমান 4 आंसर। এই এতটুকু অঙ্ক করে আমরা কি করব, 2 মার্ক পেয়ে যাব। এটা একবারে নিশ্চিত 2 মার্ক পাবেন। তাহলে এই অঙ্ক শেষ, এখন আমাদের ক নাম্বারটি সলভ করব। তাহলে দেখো ক নাম্বারটি ক নাম্বার প্রশ্ন কি বলেছে, p⁴ প্লাস 1/p⁴ এর মান নির্ণয় করো। কোন থাকে, এটা প্লাস আছে মানে এইটা থাকে, যদি মাইনাস থাকতো তাহলে আমরা এইটা থেকে বের করলাম। তাহলে প্লাস বলেছে যেহেতু, তাহলে অবশ্যই আমাদের এইটি p প্লাস 1/p সমান 3 থেকে এটার মান বার করব। তাহলে দেখো গিভেন ক নাম্বার গিভেন সমান কি, p প্লাস 1/p সমান 3। তাহলে কি বলছে, মান নির্ণয় করলে কি দেওয়া লাগবে, প্রদত্ত রাশি। তাহলে আমি দেখি এখানে প্রদত্ত রাশি সমান p⁴ প্লাস 1/p⁴। p⁴ রে, এই p⁴ রে আমি কিরকম লিখতে পারি, এরকম লেখা যায় না, p স্কয়ার পাওয়ার অফ পাওয়ার, তাহলে কি হয়, গুণ হয়। লগের সূচকবিধির সূত্র অনুসারে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে, যেমন এরকম a m পাওয়ার m, এটা লগার যেমন অঙ্কে দশম শ্রেণীতে আছে, নবম শ্রেণীতে ওঠার পর তখন তোমরা পাবা। তাহলে দেখো সমান লেখা যাবে a m গুণ n এইরকম। তাহলে আমরা কি করবো, এইটারও এই আকারে প্রকাশ করবো। এটাকে লিখতে পারি p স্কয়ার প্লাস 1/p স্কয়ার। 1 স্কয়ার হলে তো 1ই থাকে, যদি পাওয়ার 4 এ দিই এটি 1 থাকবে, সারা জীবনই 1 থাকবে। তাহলে 1 স্কয়ার। তাহলে এই অনেক কি সূত্র আছে, এই দুটি সূত্র, একটি হলো বাহিরের সূত্র আর একটি ভিতরের। ভিতরেরটা যখন আমরা ধরবো a আর b,
তাহলে কি দাঁড়িয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এরপরে আমরা এই সূত্র প্রয়োগ করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, আমি সাইডে সূত্র লিখে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হবে, এটি আমরা বলবো। এটি লিখবো কি, প্রশ্ন যে জিনিস লেখা থাকবে এটি লেখা লাগবে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তাহলে কি হয়, এখানে স্কোয়ার আছে গুণাকারে এটি, তাহলে আমরা কি করবো, এটি টি স্কোয়ার আছে গুণাকারে আর নিচে আছে কি তার বাঘ আকারে। তাহলে বাঘ আর গুণাকারে থাকলে জিনিস কিন্তু একই, তাহলে কি করতে পারবো, আমরা কাটাকাটি করতে পারবো। তাই এটি কেটে ফেলি। এরপরে কি হচ্ছে, আমরা এই ভিতরের সূত্র প্রয়োগ করবো। আর স্কোয়ারও রাখবো মাইনাস 2 থাকবে। তাহলে তো মাইনাস 2 কীভাবে হয়, 2 একে 2 হয়ে যাবে। তাহলে এটি কি হবে, স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তাহলে ই হোল স্কোয়ার রয়েছে মাইনাস 2 রয়েছে, তাই এটি দ্বিতীয় বন্ধনী দিয়ে অবশ্যই দেওয়া লাগবে। হোল স্কোয়ার মাইনাস 2 সমান সমান এ প্লাস বির মান কত পেয়েছি, দেওয়া ছিল 3। তাহলে আমরা 3 এ প্লাস বি জায়গায় 3 দিলে 3 স্কোয়ার মাইনাস ই কি, এটা কি হবে পিপি কাটা 2 কে 2 হোল স্কোয়ার ও হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 সমান সমান 3 এ স্কোয়ার করলে কত হবে, 3 এ স্কোয়ার করলে হবে 3 3 9, 3 3 গুণা 6 এরকম না, পাওয়ার 2 মানে 3 2 বার গুণ। তাহলে কি হবে 3 3 9 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। 9 থেকে 2 গেলে কি কত হবে, 9 থেকে 2 গেলে কি 7 স্কোয়ার মাইনাস 2, 7 স্কোয়ার করলে 49 মাইনাস 2। তাহলে কত থাকবে, 49 থেকে 2 গেলে থাকবে কত, সমান সমান 47। তাহলে এটি কি 47 হচ্ছে গিয়ে আনসার শেষ আমাদের বের করে। এটার উত্তর। কত সময় গেছে, জাস্ট 3 থেকে 4 মিনিট। এটা আপনারা করলে সমান কি বলেছে, পি স্কয়ার 6 মাইনাস 1/pq সমান 1/pq। তাইলে এটাকে আমি ভাঙছি কিভাবে, pq দিছি কিসের জন্য, এটি আপনাদেরকে একটু বুঝাচ্ছি। pq সূচক বিধির সূত্র অনুসারে যদি একটি জিনিস এরকম থাকে m এ টু দি পাওয়ার m ডট এ টু দি পাওয়ার n, তাহলে পাওয়ারে এটি যোগ হয়, যেমন এরকম সমান সমান a m টু দি পাওয়ার যোগ n। তাহলে এটিও যদি আমি যোগ করি, 3 আর 3 যোগ করলে 6 হয়ে যায় না, তাহলে এটি কি লেখা যাবে আমাদেরকে সূচক বিধির নিয়ম অনুসারে। এটি ষষ্ঠ শ্রেণী থেকে তোমরা, বর্তমান থেকে সপ্তম শ্রেণী থেকে তোমরা এটি করে এসেছো। এটি একবারে তোমাদের 10 পর্যন্ত বা নবম শ্রেণীতে ওঠার পরে লগারিদম পাবে, এটিতে মাস্টই থাকবে। তাই এখন থেকে এগুলা যদি তোমরা ভালো করে শিখে যাও, পরে নবম শ্রেণীতে উঠলে তোমাদের সহজ হয়ে যাবে। তাহলে এটি এরকম কি হয়েছে, পিকিউ ডট গুণন পিকিউ। তাহলে এখন কি হয়েছে, পিকিউ আর পিকিউ কিটা করা যায়, কাটাকাটি করা যায়, কাটার পরে কি রয়েছে, পিকিউ মাইনাস 1/পিকিউ। এখন কি হয়েছে, আমরা এ কিউ মাইনাস বিকিউর সূত্র হয়ে গেছে। এ কিউ মাইনাস বিকিউর সূত্রটি আমি লিখে রেখেছি, এদিকে দেখো। এ কিউ মাইনাস বিকিউর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইনটু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কিসের জন্য, এ মাইনাস বি হইলে তো আমরা এ মাইনাস বি জানা। এ মাইনাস বি বলতে পি মাইনাস 1/পি, পিরে ধরছি আমি এ, 1/পি রে ধরছি কি বি। তাহলে দেখো আমি লিখছি এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইনটু এ মাইনাস বি। একবারে সূত্রের সাথে সূত্র এটি মিল আছে না, সূত্রের সাথে মিল হয়ে গেছে, আমাদের গিভেনের সাথেও মিল আছে, পি মাইনাস 1/পি। তাহলে আমাদের অঙ্ক করতে কি অনেক সহজ হয়ে যায়। তাহলে পি মাইনাস 1/পি এর জায়গায় লিখছি কি 5 আছে, এটার মানে এই জন্য আমি 5 লিখছি। কিউর জায়গায় কিউ দিছি প্লাস এর পি, 3 এর জায়গায় 3 পি কাটা 3 কে 3, পি মাইনাস 1/পি এর মান 5, ইনো গুণাকার আছে গুণ চিহ্ন দিছি। তাইলে 5 দিয়ে কিউ হইলে 125 হয়, শিওর তো 25 হয়। তাইলে দেখো 5 এর উপরে কিউ, 5 এর উপরে কিউ মানে 5 গুণ 5 গুণ 5, 3 বার 5 গুণ 5 আছে 25, 5 25 কত হয় 125। তাহলে 125 ওর 25 দিছি, প্লাস চিহ্নর প্লাস দিছি, 3 5 15 15। তাহলে হইছে কি 125 আর 15 যোগ করলে হয় 145। তাহলে আমাদের এলএইচএস আরএইচএস মিলছে নি, নট। তাহলে কি হবে, কেন এলএইচএস আরএইচএস ডাজ নট আরএইচএস কি হয়, মিলে না। এটি কি করে প্রশ্ন দেয়, বোর্ড প্রশ্নে কিন্তু এরকম দিয়েছে, কিন্তু এরকম হয় না। যদি হলো না, যদি হয়তো এটি প্লাসের সূত্র এ কি প্লাস বি কিউ সূত্র হলে তাহলে অবশ্যই হলো না, কিন্তু কেন হয়েছে আমরা এ মাইনাস বি হোল কিউ সূত্র। তাইলে আমরা যেভাবে অঙ্ক করে এসেছি নিয়ম অনুসারে করলে এটি মিলে না। তাহলে কি এটা ডাজ নট আরএইচএস, এটাই হবে আমাদের। তাহলে কেন আমরা প্রমাণিত হয়েছি নোট, তাহলে এটা প্রুফ দেওয়ার দরকার নেই, এরকম তো দিলেই হয়ে যাবে তোমাদের। এতটুকু ছিল আজকে।
ইনশাআল্লাহ আশা করি তোমরা এই অঙ্কটি করলে অর্ধবার্ষিক পরীক্ষায় সামান্য হলেও কিছুটা লিখতে পারবে।